Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার ইংলিশ মক টেস্ট সিরিজের 40th মক টেস্ট। এই মক টেস্টগুলো সলভ করলে তোমরা অবশ্যই পরীক্ষায় যে ইংরেজি তোমাদের সিলেবাস রয়েছে সেটা কভার করতে পারবে এবং ইংলিশ সিলেবাস রিভিশন করতে পারবে এবং প্রত্যেকটা মক টেস্টে যে স্কোর তোমরা করবে সেটা যদি তোমরা নিজেরা অ্যানালিসিস করবে তাহলে নিজেরাই বুঝতে পারবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোন চ্যাপ্টার্সগুলো বা কোন টপিকগুলো বারবার তোমাদের রিভাইজ করতে হবে এবং কিভাবে তোমরা চারটে অপশনের মধ্যে থেকে তিনটে ভুল অপশন এলিমিনেট করে খুব সহজে সঠিক উত্তরটা বেছে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দি গিভেন সেন্টেন্স। দ্য পুয়ার বেগার সেড, ও গড হ্যাভ মার্সি অন মাই সোল। পুয়ার বেগার সে ভগবানকে বলল, ভগবান হ্যাভ মার্সি অন মাই সোল, আমার ওপর তুমি দয়া করো। এখানে দেখো পুয়ার বেগার এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। পুয়ার বেগার কি করছে? পুয়ার বেগার ভগবানের কাছে প্রার্থনা করছে। এখানে বলছে অপশন ডি তে পুয়ার বেগার টোল্ড গড। এখানে টোল্ড গডটা কিন্তু খুব একটা কনটেক্সট অনুযায়ী সঠিক হচ্ছে না, এখানে টোল্ড হবে না, বলছে এক্সক্লেমড। ওকে, যদি এখানে বিস্ময় প্রকাশ করে, দেখো বিস্ময় প্রকাশ করে বলল দ্য পুয়ার বেগার এক্সক্লেম দ্যাট গড, না এরকম হয় না, এক্সক্লেমড দ্যাট গড। এখানে কিন্তু আমরা এক্সক্লেম দ্যাট গড এরকম বলা যায় না, ঠিক আছে? সো অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন বিতে বলছে দ্য পুয়ার বেগার ইনভোকিং গড, ভগবানকে ডাকলো, ডেকে ইমপ্লোর্ড হিম, তাকে অনুরোধ করে বলল টু হ্যাভ মার্সি অন হিজ সোল। অ্যাকচুয়ালি এখানে ভগবানকে সে প্রে করছে, সুতরাং আমরা ইমপ্লোরের থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি প্রে কথাটা আমরা ব্যবহার করি। সো অপশন এ হবে রাইট আনসার। দ্য পুয়ার বেগার প্রেড টু গড টু হ্যাভ মার্সি অন হিজ সোল। প্রেড টু গড এবং তারপরে এই যে হ্যাভ মার্সি, হ্যাভ ভার্বের আগে আমরা টু বসিয়ে দিলাম, ইনফিনিটিভ বসিয়ে দিলাম। সো দ্য পুয়ার বেগার প্রেড টু গড টু হ্যাভ মার্সি অন মাই সোল বলছে, সেটা হয়ে যাবে অন হিজ সোল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, দে আর সো ড্যাশ দে কুড নট পুট আপ আ টেন্ট প্রপারলি ওয়াইল ক্যাম্পিং। ক্যাম্পিং এর সময় তারা একটা টেন্ট বা তাঁবু ভালো করে খাটাতে পারলো না, কারণ তারা ছিল খুবই কি রেড, হোয়াইট, ব্লু, গ্রিন। দেখো যদি বলা হয় কোনো মানুষ হচ্ছে গ্রিন, তার মানে হচ্ছে সেই লোকটি খুব অনভিজ্ঞ, ইনএক্সপিরিয়েন্সড এবং খুব ইয়াং, সেই জন্য তখন তাকে গ্রিন বলা হয়। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, দে আর সো গ্রিন, তারা খুব কম বয়সী এবং তাদের অভিজ্ঞতার অভাব, তাই জন্য তারা সঠিকভাবে একটা তাঁবু টাঙাতে পারলো না। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, দ্য রিভার অ্যাবাউন্ডস ড্যাশ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস। এই নদীতে মাছ এবং ক্রোকোডাইল, কুমির রয়েছে প্রচুর পরিমাণে। অ্যাবাউন্ডস মানে প্রচুর পরিমাণে। অ্যাবাউন্ডস উইথ, অ্যাবাউন্ডস অফ, অ্যাবাউন্ডস অ্যাট, অ্যাবাউন্ডস অন। দেখো অ্যাবাউন্ডস ইন, যখন তুমি অ্যাবাউন্ড ইন বলছো, প্রেপোজিশনটা ইন বসাচ্ছ, তখন কার মধ্যে রয়েছে কন্টেনার এবং তার মধ্যে কোন জিনিসটা আছে সেইটা দুটোকেই বোঝাচ্ছ। কিন্তু যদি বলা হয় অ্যাবাউন্ড উইথ, তার মানে হচ্ছে কি জিনিসে ভর্তি, কি জিনিস বেশি পরিমাণে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু অ্যাবাউন্ডস উইথ ফিশ অ্যান্ড ক্রোকোডাইল হবে সঠিক উত্তর, অ্যাবাউন্ডস উইথ। কোয়েশ্চন নাম্বার 4, হি ওয়াজ হাফ ডেড উইথ ফিয়ার। এই যে হাফ কথাটা রয়েছে এটাকে বলা হচ্ছে আইডেন্টিফাই করতে, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। দেখো হাফ ডেড, ডেড মানে হচ্ছে মৃত, এটা নাউন। কিরকম মৃত? অর্ধেক মৃত, অর্ধমৃত। তাহলে এক্ষেত্রে নাউনের সম্পর্কে বলা হচ্ছে হাফ, সুতরাং হাফ হবে অ্যাডজেক্টিভ। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, আই স হিম ওয়ান্স বিফোর। আইডেন্টিফাই দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। বিফোরটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত বলতে হবে? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। দেখো আই স হিম, আমি তাকে দেখেছিলাম, ওয়ান্স বিফোর আগে একবার। তাহলে এখানে বিফোরটা কিন্তু তাকে যে দেখা হয়েছিল তার সম্পর্কে বলছে, আগে একবার দেখেছি। তাহলে যদি এটা ভার্বের সম্পর্কে বলা হয় তাহলে আমরা বিফোরকে বলবো অ্যাডভার্ব। সো অপশন বি হবে রাইট আনসার।
আই স হিম ওয়ান্স বিফোর, এখানে আমরা কিন্তু অ্যাডভার্ব হিসেবে বিফোরটাকে পেলাম। সো সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 6, অ্যান্টোনিম অফ আনস্ক্রুপুলাস। আনস্ক্রুপুলাস কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো, আনস্ক্রুপুলাস কথার অর্থ হচ্ছে যারা অনৈতিক কাজ করে, যারা অনৈতিক কাজ করে, অসাধু, তখন তাকে বলে আনস্ক্রুপুলাস। অপশন এ ডেডিকেটেড, অপশন বি সিঙ্গল মাইন্ডেড, অপশন সি কনসিয়েন্সাস, অপশন ডি সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, একই কথা বারবার বলা, রিপিটেশন, এটা সঠিক উত্তর হবে না। সিঙ্গেল মাইন্ডেড মানে এক কেন্দ্রিক মন, সঠিক উত্তর হবে না। ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গীকৃত প্রাণ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি কনসিয়েন্সাস। কনসিয়েন্সাস মানে হচ্ছে যে মানুষটার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল এইরকম একটা তার মধ্যে উপলব্ধি রয়েছে, অর্থাৎ যার মধ্যে নৈতিকতা রয়েছে, যার মধ্যে নৈতিকতা রয়েছে তাকে বলে কনসিয়েন্সাস। আর আনস্ক্রুপুলাস মানে অনৈতিক, তাহলে আনস্ক্রুপুলাসের অপোজিট হবে কনসিয়েন্সাস। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, a person between 90 and 100 years old, 90 থেকে 100 বছরের যে মানুষগুলো, যাদের বয়স 90 থেকে 100 বছরের মধ্যে হচ্ছে, মানে 90 হতে পারে আবার 100 হতে পারে বা তার মাঝখানে কোনো বয়স হতে পারে, তাদেরকে কি বলা হয়? সেপ্টুয়াজেনারিয়ান, ননাজেনারিয়ান, অপশন সি সেন্টেনারিয়ান, অপশন ডি অক্টোজেনারিয়ান। দেখো, সেপ্টুয়াজেনারিয়ান মানে 70-এর ঘরে, অর্থাৎ 70 থেকে 79, অর্থাৎ 70 to 79 পর্যন্ত যাদের বয়স তাদেরকে বলে সেপ্টুয়াজেনারিয়ান। এরপর হচ্ছে অক্টোজেনারিয়ান, অর্থাৎ 80 থেকে 89, অর্থাৎ 80 থেকে 89 এর মধ্যে যাদের বয়স তাদেরকে বলা হয় অক্টোজেনারিয়ান। ননাজেনারিয়ান মানে হচ্ছে 90 থেকে 99, 90 থেকে 99, এবং সেন্টেনারিয়ান এটা হবে 100 ইয়ার্স যাদের বয়স। তাহলে দেখো, এখানে 90 থেকে 100 বলেছে, এখানে কিন্তু 99 বলেনি যে ননাজেনারিয়ান আমরা চুজ করবো, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। এক্ষেত্রে সঠিক হবে অপশন সি সেন্টেনারিয়ান, কারণ 100 বছর ছুঁয়ে যাচ্ছে, সুতরাং অপশন সি হবে রাইট আনসার, সেন্টেনারিয়ান। কোয়েশ্চন নাম্বার 8, one who has narrow and prejudiced religious views, এমন একজন মানুষ যার একটা খুব সংকীর্ণ এবং প্রেজুডিসড সংস্কার ছন্ন একটা ধর্মীয় আইডিয়া রয়েছে, ধর্মীয় তার একটা মতবাদ রয়েছে, তাকে কি বলা হবে? রিলিজিয়াস, ফ্যানাটিক, বিগট, গড ফিয়ারিং। গড ফিয়ারিং মানে যে ভগবানকে ভয় পায়, ভগবানে বিশ্বাস করে, এটা সঠিক উত্তর হবে না। রিলিজিয়াস মানে ধার্মিক, সঠিক উত্তর হবে না। দেখো, কোনো একটা মানুষের যদি খুব সংকীর্ণ এবং সংস্কারাচ্ছন্ন ধর্মীয় আইডিয়া রয়েছে তখন তাকে বলে বিগট। সো অপশন সি হবে রাইট আনসার, বিগট। ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ, অর্থাৎ ধর্ম নিয়ে যে প্রচণ্ডভাবে এনথুজিয়াস্টিক, এক্সট্রিমলি এনথুজিয়াস্টিক, প্রচণ্ড উৎসাহী, তখন তাকে ফ্যানাটিক বলে, এটা সঠিক উত্তর হবে না। কারণ বিগট মানে হচ্ছে কারোর মধ্যে যদি ধর্ম সম্পর্কে বা কোনো পলিটিক্যাল আইডিয়া সম্পর্কে খুব সংকীর্ণ মতামত থাকে, খুব কুসংস্কারাচ্ছন্ন মতামত থাকে, তখন তাকে বলে বিগট। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, ক্যাপিটাল পানিশমেন্ট রেফার্স টু। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কি বোঝানো হয়? ডেথ সেন্টেন্স, মৃত্যু পরোয়ানা, লাইফ ইমপ্রিজনমেন্ট, সারা জীবন জেলখানায় কাটানো, যাবজ্জীবন জেল, টু বি জেলড, ইমপ্রিজন ফর এ লং পিরিয়ড। ক্যাপিটাল পানিশমেন্ট কথার অর্থ হচ্ছে ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড। সো অপশন এ হবে রাইট আনসার। আন্ডারলাইন করা ইডিয়াম, তার অর্থ তোমাকে বলতে হবে টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট ইজ লাইক ফ্লগিং আ ডেড হর্স। এই প্রজেক্টে কাজ করাটা হচ্ছে অনেকটা ফ্লগিং আ ডেড হর্সের মতো, অর্থাৎ একটা মৃত ঘোড়াকে তুমি ঠেলে সরানোর চেষ্টা করছো, যেটা কখনোই কিন্তু তুমি সাকসেসফুলি করতে পারবে না। এখন মৃত ঘোড়াকে তুমি যতই ঠেলো সেটা কখনোই সরবে না, তার মানে তুমি এমন কোনো কাজ করছো যেটা আলটিমেটলি তোমাকে কোনো রেজাল্ট দেবে না। টু ওয়েস্ট ইয়োর এফর্ট, টু ওয়েস্ট ইয়োর এফর্ট, তোমার প্রচেষ্টাতেই কিন্তু পুরোপুরি ব্যর্থ হবে, বা বলতে পারো ফিউটাইল এফর্ট, যে এফর্ট কোনো তোমাকে রেজাল্ট দেবে না, ব্যর্থ চেষ্টা। অপশন এতে বলছে হার্প আপন আ কোয়েশ্চেন দ্যাট হ্যাজ বিন সেটেলড, যে প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো সেই প্রশ্নটা বারবার করে করা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। ড্র্যাগিং সামথিং টু ফার, কোনো জিনিসকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, সঠিক উত্তর হবে না। ওভার স্পেন্ডিং মানি, বেশি খরচা করা, সঠিক উত্তর হবে না।
রাইট আনসার হবে অপশন ডি, নান অফ দিস। অর্থাৎ যে তিনটে অপশন আছে সেই তিনটে অপশন কোনোটাই কিন্তু ফ্লগিং আর ডেড হর্সের মিনিং নয়। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বিউরোক্রেসি চারটে বানান রয়েছে, বলতে হবে কোনটা সঠিক। দেখো বিউরোক্রেসি হচ্ছে বিউরো, BU REAU, BU REAU, বিউরোক্রেসি CRACY। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে সঠিক বানান রয়েছে বিউরোক্রেসি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট চারটে বানান, কোনটা সঠিক? দেখো অ্যাকোমোডেটে CCM, অ্যাকোমোডেটে CCM হয়। সো অপশন বি হবে রাইট আনসার, ACCOMMODAT, অ্যাকোমোডেট। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, হোয়াট ড্যাশ ইট ড্যাশ ওয়ান্ডারফুল। হোয়াট ড্যাশ, দেখো এখানে ইজ কুকিং, আর ইউ কুকিং। যদি বলা হয় যে তুমি কি রান্না করছো, সো হোয়াট আর ইউ কুকিং, এটা আমরা বলা যেতেই পারে হোয়াট আর ইউ কুকিং। ঠিক আছে, তুমি কি রান্না করছো? তাহলে অপশন এ আর বি ভুল হয়ে গেল, অপশন সি আর ডি সঠিকের মধ্যে হতে পারে। আর ইউ কুকিং, ইট, খুব সুন্দর গন্ধ, ইট স্মেলস। এখানে হোয়াট আর ইউ কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, সুতরাং তারপরে এটা কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করব না, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তাই ইটের পরে ইট স্মেলস ওয়ান্ডারফুল। সো অপশন ডি হবে রাইট আনসার। হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করছো? ইট স্মেলস ওয়ান্ডারফুল, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, দ্য ওয়ার্ক ড্যাশ হি লেফট হিজ অফিস। কাজটা কি করে সে তার অফিস থেকে বেরোলো? অবশ্যই কাজটা কমপ্লিট করে। তাহলে হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং বিন কমপ্লিটেড, অন বিং ফিনিশড, হ্যাভিং বিন ওভার। সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ওয়ার্ক হ্যাভিং কমপ্লিটেড হি লেফট হিজ অফিস। দেখো এক্ষেত্রে হি লেফট হিজ অফিস, সে তার অফিস থেকে বেরিয়ে গেল। এখন এই যে হ্যাভিং কমপ্লিটেড যেটা রয়েছে পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং বা বিইং দিয়ে যখন পার্টিসিপলগুলো থাকছে তখন তোমাকে দেখতে হবে সেটার সাবজেক্টটা এই সাবজেক্টের সাথে ম্যাচ করছে কিনা। এখন হি অফিস থেকে বেরিয়ে গেছে, কাজটা শেষ হয়েছে, তাহলে হ্যাভিং কমপ্লিটেড এটা কিন্তু দ্য ওয়ার্ক হবে। অর্থাৎ এইখানে যে পার্টিসিপল রয়েছে হ্যাভিং কমপ্লিটেড, তার আগে একটা আলাদা সাবজেক্ট নিয়ে আসতে হবে কনটেক্সট অনুযায়ী। সেক্ষেত্রে কাজটা কমপ্লিট হলো, তাই দ্য ওয়ার্ক প্রথমে লিখতে হবে, তারপর পার্টিসিপল হ্যাভিং কমপ্লিট লিখতে হবে, তারপর যে মেন সেন্টেন্স সাবজেক্ট ভার্ব সেটা লিখতে হবে। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশনে দ্য ওয়ার্ক হ্যাভিং কমপ্লিটেড, কাজটা শেষ হবার পরে হি লেফট হিজ অফিস, সে তার অফিস থেকে বেরোলো। সো অপশন এ হবে রাইট আনসার। এটাকে বলা হয়ে থাকে রিলেটেড পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং কমপ্লিটেড যে পার্টিসিপলটা ব্যবহৃত হচ্ছে সেই পার্টিসিপলটার উপযুক্ত একটা সাবজেক্ট প্রথমে লিখতে হবে। সো দ্য ওয়ার্ক হ্যাভিং কমপ্লিটেড হি লেফট ফর হিজ অফিস। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ ড্যাশ দ্য ট্রেন। তুমি কি করতে পারতে, তুমি কি করে থাকতে যদি ট্রেনটা তুমি মিস করতে। এখানে ইফ দিয়ে আছে, মানে এটা ইফ ক্লজ, কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনালের টাইপ 3 তে দেখো আমরা জানি মেন যে ক্লজ থাকে সেই মেন ক্লজটা উড, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম বসানো হয়। উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, কুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসানো হয়, এবং ইফ ক্লজের সাথে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়। পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়, সেক্ষেত্রে ইফ ইউ এরপরে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। হ্যাভ মিসড, হ্যাড মিসড, মিসড, মিসিং। সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাড মিসড। অর্থাৎ হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ হ্যাড মিসড দ্য ট্রেন। অপশন বি হবে রাইট আনসার। Question number 16, when she retired, she handed the charge to his vice president. যখন সে রিটায়ার করেছিল তখন সে তার যে চার্জ ছিল সেটা ভাইস প্রেসিডেন্টকে কি করলো? হ্যান্ডেড আউট, হ্যান্ডেড অ্যাক্রস, হ্যান্ডেড অফ, হ্যান্ডেড ওভার। সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যান্ডেড ওভার। হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তরিত করা, দায়িত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া। সো when she retired, she handed over the charge to the vice president. সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 17, statistics dash always my worst subject.
সব থেকে আমার বাজে সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ওয়্যার ইজ হ্যাভ আর, সঠিক উত্তর হবে অপশন বি স্ট্যাটিস্টিক্স ইজ। স্ট্যাটিস্টিক্স এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং তারপর সিঙ্গুলার ভার্ব ইজ হবে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, দ্য বাস ড্যাশ 50 প্যাসেঞ্জার্স ফেল ড্যাশ দ্য রিভার। যে বাসটা 50 জন প্যাসেঞ্জার ক্যারি করছিল, দ্য বাস ফর 50 প্যাসেঞ্জার্স, ওভার 50 প্যাসেঞ্জার্স, অফ 50 প্যাসেঞ্জার্স, উইথ 50 প্যাসেঞ্জার্স। দেখো এখানে কিন্তু উইথ হবে সঠিক, বলছে ফেল ড্যাশ দি ওয়াটার, নদীর মধ্যে পড়ে গেল, তাহলে ফেল ইনটু দি ওয়াটার, সো অপশন ডি হবে রাইট আনসার। দ্য বাস উইথ 50 প্যাসেঞ্জার্স, 50 জন প্যাসেঞ্জার নিয়ে বাসটি ফেল ইনটু দি রিভার, নদীর মধ্যে পড়ে গেল, সো অপশন ডি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, টেক দিস মেডিসিন রেগুলারলি অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ দ্য ডিজিজ। টেক দিস মেডিসিন রেগুলারলি, এই ওষুধটা প্রত্যেক দিন খাবে এবং ইউ উইল গেট রিড ড্যাশ দি ডিজিজ, এবং এই ডিজিজ থেকে তুমি মুক্ত হবে। এই যে গেট রিড এবং তারপরে সঠিক উত্তর হয় অফ, গেট রিড অফ, অপশন বি হবে রাইট আনসার। গেট রিড অফ মানে কোনো কিছুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, চুজ দি ওয়ার্ড which best expresses the meaning of the given word emancipate। emancipate শব্দটি অর্থ কি? দেখো emancipate মানে হচ্ছে তুমি কাউকে কি করছো, কাউকে তুমি ফ্রি করছো, কাউকে তুমি লিবারেট করছো, বন্দি থেকে মুক্ত করছো। লিফট, রেইজ, রেইজ, রাইজ, লিবারেট, সঠিক উত্তর হবে অপশন ডি লিবারেট বা মুক্ত করা, স্বাধীন করা, সো এমানসিপেট কথার অর্থ হচ্ছে লিবারেট, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, ইনকুয়াস এই শব্দটির সিনোনিম তোমাকে বলতে হবে। ইনকুয়াস, দেখো ইনকুয়াস মানে হচ্ছে হার্মলেস, যেটা ক্ষতি করবে না, হার্মলেস অর্থাৎ নট হার্মফুল, যেটা ক্ষতিকারক নয় বা ডেঞ্জারাস নয়, তখন তাকে বলে ইনকুয়াস বা হার্মলেস। অপশন এ ইনোসেন্ট, অপশন বি ইনোভেটিভ, অপশন সি ইনঅফেন্সিভ, অপশন ডি ইনারমোস্ট। ইনারমোস্ট মানে একদম ভেতরকার, আভ্যন্তরীণ, সঠিক উত্তর হবে না। ইনোভেটিভ মানে হচ্ছে খুব যথেষ্ট, তার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, এটা সঠিক উত্তর হবে না। ইনোসেন্ট মানে নিষ্পাপ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ইনঅফেন্সিভ। অর্থাৎ বলতে পারো যে যখন কেউ কোনো কিছু ইনঅফেন্সিভ কোনো কিছু বলছে, অর্থাৎ হার্মলেস কোনো কিছু বলছে, যাতে কোনো অপরাধ নেই, যাতে কোনো ক্ষতি নেই, তখন তাকে বলে ইনঅফেন্সিভ। সো ইনকুয়াস এবং ইনঅফেন্সিভ এরা একে অপরের সিনোনিম, অপশন সি হবে রাইট আনসার। Question number 22, choose the most appropriate passive form of the given sentence. People say that he is a spy. লোকজন বলে থাকে সে হয় একজন গুপ্তচর। তাহলে a spy, that he said, it has been said by the people, it is said that he is a spy, he is a spy was said by people. People say, simple present tense আছে। দেখো people say it, তার মানে আমরা যদি এইটুকুর প্যাসিভ ভয়েস করব, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সো ইট ইজ সেড, it is said that he is a spy, that he is a spy এটা কিন্তু প্যাসিভ ভয়েস করতে হবে না, সো it is said that he is a spy এটা বলা হয়ে থাকে যে সে হয় একজন গুপ্তচর, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, সেন্টেন্সের কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। তুমি সফল হবে না, ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না আনলেস, যদি না ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো। দেখো ভুলটা হচ্ছে যখন আনলেস বলা হয়েছে তখন আর ডোন্ট বলা দরকার নেই। আনলেস মানে নেগেটিভ, যদি না, সুতরাং তার সাথে আবার নেগেটিভ কোনো কথা বলা দরকার নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট 3 তে ভুল আছে, ডোন্ট এখানে বসাবো না, সো অপশন সি হবে রাইট আনসার, অর্থাৎ আনলেস ইউ ওয়ার্ক হার্ড এটা হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, এক প্রশ্ন, এখানে সেন্টেন্সে কোথায় ভুল আছে তোমাকে বলতে হবে। 85,000 rupees is a large sum of money to earn in a month. এক মাসে 85,000 টাকা রোজগার করা খুব বড় একটা মানি, খুব একটা বড় অ্যামাউন্ট। ভুল কোথায়? দেখো 85,000 rupees, যখন লাখ কিংবা 1000 কিংবা 100 এইরকম কথাগুলোর আগে তুমি কোনো নিউমেরিক্যালস বসাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10 বসাচ্ছ, তখন এই লাখ 1000 100 এগুলো কিন্তু আর প্লুরাল হয় না, এগুলোর সাথে এস বসে না। তাহলে এখানে 85,000 এর সাথে আমি এস বসাবো না, 85,000 রুপিস, এখানে কিন্তু আমি 1000 এর সাথে এস বসাবো না, সো পার্ট 1 এ ভুল আছে, অপশন সি হবে রাইট আনসার।
কোয়েশ্চন নাম্বার 25, এখানে আন্ডারলাইন করা অংশটা বলা হয়েছে ইমপ্রুভ করতে। The clients are waiting outside since morning and will continue to wait until you meet them. ক্লায়েন্টসরা বাইরে বসে বসে সকাল থেকে অপেক্ষা করছে এবং এরা কন্টিনিউ করবে অপেক্ষা করতে যতক্ষণ তুমি তার সাথে দেখা করছো। এখানে দেখো আর ওয়েটিং এই পার্টটুকুকে ইমপ্রুভ করার কথা বলা হয়েছে। হ্যাভ ওয়েটেড, হ্যাভ বিন ওয়েটিং, ওয়্যার ওয়েটিং। সিন্স মর্নিং সকাল থেকে কোনো একটা কাজ হয়ে চলেছে, সুতরাং সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সো অপশন বি হবে রাইট আনসার। দি ক্লায়েন্টস হ্যাভ বিন ওয়েটিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ক্লায়েন্টস হ্যাভ বিন ওয়েটিং আউটসাইড। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, সোলার প্যানেলস আর ইউজড টু ড্যাশ স্যাটেলাইটস। সোলার প্যানেলগুলো ব্যবহৃত করা হয়ে থাকে কৃত্রিম উপগ্রহগুলোকে কি করতে? পাওয়ারফুল করতে, পাওয়ার, পাওয়ারলেস, পাওয়ার্স। দেখেন 2 প্লাস V1 বসবে, সুতরাং অপশন বি হবে রাইট আনসার, টু পাওয়ার। সোলার প্যানেলস আর ইউজ টু পাওয়ার স্যাটেলাইটস, এখানে পাওয়ার আমরা V1 বসাবো ইনফিনিটিভ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, হি ইজ ড্যাশ রিচ yet he dash about high taxes. He is obscenely rich, very rich, newly rich, not rich. সঠিক উত্তর হবে অপশন এ, হি ইজ obscenely rich. obscenely মানে হচ্ছে পাগলের মতো বড়লোক হওয়া, আউটরেজিয়াসলি বড়লোক হয়েছে, অফেন্সিভলি বড়লোক। ইয়েট মানে আপত্তিজনকভাবে সে বড়লোক, এত বড়লোক হলে সবার আপত্তি হবে, সেরকম ভাবে সে বড়লোক। ইয়েট তথাপি হি ড্যাশ অ্যাবাউট হাই ট্যাক্সেস, তথাপি সে যখন বেশি ট্যাক্স দিতে হয় তখন সে কি করে? ওয়াইনস করে, অর্থাৎ খুব ঘ্যান ঘ্যান করে। ওয়াইন করা মানে খুব ঘ্যান ঘ্যান করা, ঠিক আছে, খুব ঘ্যান ঘ্যান করে যে এত টাকা ট্যাক্স কেন দিতে হচ্ছে। সে এতটাই বড় লোক, তাহলে অবশ্যই তাকে ট্যাক্স বেশি দিতে হবে, কিন্তু সে ঘ্যান ঘ্যান করে। সুতরাং অপশন এ হবে রাইট আনসার। হি ইজ অবসিনলি রিচ, আপত্তিজনকভাবে সে বড় লোক, তথাপি সে তার ট্যাক্স নিয়ে খুব ঘ্যান ঘ্যান করে বা ওয়াইনস করে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 28, Mr. Naimi, the chief secretary, was unceremoniously dash after party's dash defeat in general elections. তাকে কি করা হলো? চিফ সেক্রেটারিকে কি করা হলো? এক্সাইল করা হলো। was unceremoniously exiled after party's predictable defeat. পার্টি যে হেরে যাবে সেটা আগে থেকেই জানা ছিল এবং সেই জন্য তাকে এক্সাইল করা হলো, বনবাসে পাঠানো হলো। বিতে বলছে আউস্টেড। আউস্টেড মানে কাউকে ফোর্সফুলি তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো। আফটার দি পার্টিজ ডিজাস্ট্রাস ডিফিট, ব্যাপক অর্থে পরাজয়ের ফলে। রেকমেন্ড করা হয়েছিল তাকে সরিয়ে দেওয়ার জন্য, ওয়াজ আনসেরিমনিয়াসলি রেকমেন্ডেড। কিসের জন্য রেকমেন্ড করা হলো সেটা কিছু বলা নেই। আফটার পার্টিজ আনএক্সপেক্টেড ডিফিট, ওয়াজ অনার্ড আফটার পার্টিজ স্টুপেন্ডাস ডিফিট। দেখো স্টুপেন্ডাস ডিফিট হওয়ার পরে কাউকে অনার করা হয় না, সম্মানিত করা হয় না। এক্ষেত্রে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন বি, যেহেতু ডিফিট হলো, হেরে গেল, তাই তাকে আউস্টেড করা হলো, তার পজিশন থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং এই যে ডিফিটটা হলো সেটা ছিল হচ্ছে ডিজাস্ট্রাস ডিফিট, মানে মুখ থুবড়ে পড়ার মতো করে জেনারেল ইলেকশনে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, দি স্পেশালিস্ট ড্যাশ you want to meet is available not only on Thursdays. Whom, whose, who, which. দেখো স্পেশালিস্ট you want to meet, এখানে দেখো you want সাবজেক্ট ভার্ব একটা কম্বিনেশন হয়ে গেল। is available, এখানে is আছে ভার্ব, তাহলে যদি এখানে আমি ভার্ব দেখতে পাচ্ছি তাহলে আমার একটা সাবজেক্ট দরকার, সাবজেক্টটাকে স্পেশালিস্ট, স্পেশালিস্ট হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু আর একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পেয়ে গেলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এক্সট্রা কোনো ভার্ব নেই, তাহলে আমার সাবজেক্ট দরকার নেই, আমার দরকার অবজেক্ট হবে হুম। সো অপশন এ হবে রাইট আনসার। দ্য স্পেশালিস্ট হুম ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডেজ। স্পেশালিস্ট যাকে তুমি দেখা করতে চাও সে অ্যাভেলেবল আছে থার্সডেতে অনলি। The specialist whom you want to meet is available. এখানে দেখো you want সাবজেক্ট ভার্ব একটা কম্বিনেশন হয়ে গেল, স্পেশালিস্ট সাবজেক্ট ইজ ভার্ব কম্বিনেশন হয়ে গেল, এক্সট্রা কোনো ভার্ব পড়ে নেই, তাই আমার সাবজেক্ট দরকার নেই, আমার অবজেক্ট দরকার এবং হুম হচ্ছে অবজেক্টিভ কেস। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, রেডিয়াম ড্যাশ রেজ দ্যাট ব্লাইন্ড দ্য আইজ।
রেডিয়াম সেই রকম রেজ দেয়, সেই রকম রশ্মি দেয় যেগুলো চোখকে অন্ধ করে দেয়। গিভস অ্যাওয়ে, গিভস ওভার, গিভস আপ, গিভস অফ। দেখো গিভস অ্যাওয়ে মানে বিতরণ করে দেওয়া হচ্ছে, সঠিক উত্তর হবে না। গিভস ওভার মানে টু স্টপ ডুইং সামথিং, কাউকে কোনো কাজ বন্ধ করতে বলা। গিভস আপ মানে আশা ত্যাগ করা, হাল ছেড়ে দেওয়া। সঠিক উত্তর হবে অপশন ডি, গিভস অফ। গিভস অফ মানে কোনো কিছু এমিট করা, কোনো কিছু উৎপন্ন করা, প্রডিউস করা, তখন তাকে বলে গিভস অফ। সো রাইট আনসার হবে অপশন ডি, গিভস অফ। রেডিয়াম গিভস অফ, রেডিয়াম থেকে এমিট করে, নির্গত হয় কোনো একটা বলতে পারো লাইট, যেটা চোখকে অন্ধ করে দেয়। গেলে গিভস অফ মানে কোনো গন্ধ উৎপন্ন হওয়া, কোনো তাপ উৎপন্ন হওয়া, কোনো লাইট উৎপন্ন হওয়া, তাকে গিভস অফ বলে। সো রাইট আনসার অপশন ডি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।